গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, সেফ আছো। আমার সকাল শুরু হয়ে গেল আমার কাজ দিয়ে। এই দেখো, এইগুলো রেখে দিচ্ছি। এসেছে বাজার থেকে, একটু চিপস আনিয়েছি। এই এঁচোড়, আচ্ছা, তারপরে আনিয়েছি একটা তরমুজ। নিশ্চয়ই তোমরা এখন সবাই তরমুজ খাচ্ছ। এই হচ্ছে, এই যে দেখো তো বন্ধুরা, কেমন তরমুজ খেতে। তো আজকাল সবাই ওয়াটারমেলনের জুসটা সবাই খায়, এমনি ওয়াটারমেলন খাওয়া যায় জুস হিসাবে। এই আনিয়েছি কলা। আমার সব বাজারগুলো সব রাখতে হবে, সব গুছিয়ে রাখলেই। ডিম আছে, কলা আছে, এঁচোড় আছে। এবার আমি একটু ডাস্টিং করতে চাই, ডাস্টিংটা করি। চলো তোমাদের সাথে ডাস্টিংটা দেখিয়ে দিই। ডাস্টিংটা এইসব ডাস্টিং করছি। ডাস্টিং করছিলাম সকালটা। সব কাজ হচ্ছে সকালে। ডাস্টিংটা আবার কীরকম দিয়েছে, বসেও বসতে পারছি না। বাপরে, চলো ডাস্টিং শুরু করলাম। আজকে আর কোনো কথা না, কাজ দেখো, কাজগুলো করছি। বাবা, আজকে নাকি 39 ডিগ্রি, বাইরে প্রচণ্ড গরম, বিশাল গরম বাইরে। ঘরের ভেতরেই ঘেমে যাচ্ছে, ঘরের ভেতরে পুরো ঘেমে জল হয়ে গেছে। অবস্থা, কি অবস্থা, কি অবস্থা। চলো কাজ করি। মূর্তিটা গণেশের আর একটা বড় গণেশের মূর্তি আছে। চলো
প্রত্যেক দিনের কাজ, প্রত্যেক দিনের চাপ সব, কিন্তু একটাই হচ্ছে শরীর দিচ্ছে না। এত গরম, এত গরমে মানুষ। এক্ষুনি একজন বললো একটু গন্ধরাজ লেবু এনে খাও, ডাল দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে চটকে মিশে খাও। দেখো একটু ম্যাগি আনালাম। আমাকে ছেলে বললো যে মা আমি রাত্রে আর ডিনার ফিনার করতে ইচ্ছে করছে না, একটু ম্যাগি খেয়ে শুয়ে পড়বো। সত্যি খাওয়া দাওয়া মাথায় উঠেছে, খাওয়া দাওয়ার কোথাও কিচ্ছু করার নেই। তারা আমি আলোটা নেমেই আসছি। এই যে দর্শকগুলো সহ্য দেখো না, এঁচড়গুলো আজকে মনে হচ্ছে কচি আছে, তবে খেতে পারা যাবে। তো এঁচড়ের তরকারি হবে একটা, এঁচড় চিংড়িটা। আজকে তো মঙ্গলবার আমাদের নিরামিষ হয়। মঙ্গল আর বৃহস্পতি আমরা নিরামিষ খাই। তো নিরামিষের মধ্যে এঁচড়টাই এখন যতদিন পারবো খেয়ে যাবো। এঁচড়টা ভালো, এঁচড়টা খুব উপকারীও, এই জন্য এঁচড়টা খাবো। এঁচড়ের একটা ডালনা হবে, কি এঁচড়টা কষা হবে, তার সাথে দেখে আর কিছু করা যায় এখনও না, এখন প্ল্যান করতে পারিনি। প্ল্যানিং অফ মানে রেসিপি কী করব সেটা না প্ল্যান করতে যতটা না সময় লাগে, খেতে 10 মিনিট, কিন্তু বানাতে ততোধিক সময়, প্ল্যান করতে ততোধিক সময়, সেটাকে কুক করতে, রান্না করতে, বানাতে ততোধিক সময়, কিন্তু খেতে 5 to 10, যে যেরকম খায় 10 মিনিটে খাওয়া হয়ে গেল। খাওয়াটা কিচ্ছু না, কিন্তু বানানোর রেসিপিটাই তো আসল না। কী বানাবো, কী দিয়ে বানাবো, কী করলে ভালো লাগবে। এমনিতেই তো গরমে কিচ্ছু খেতে ইচ্ছা করে না, একটু কিচ্ছু খেতে ইচ্ছা করে না। তার মধ্যে দেখি কি বানাতে পারি। এইটা ভাবছি একটা তরকারি হয়ে যাক। এঁচড়টা কেমন গো, এই যে তরকারি হয়ে যাবে, আর একটা ডিমের অমলেট করে দেবো। ডিমের অমলেট করে দেবো তো না, আজকে দেখি কী করতে। মানে দেখো, নিরামিষ খেলে তো নিরামিষই করতে হবে। নিরামিষের সাথে এটার সাথে তো একটা ডাল তো করতেই হবে, ডাল মাস্ট আছে, ডাল আছে, ডালটা একটা মাস্ট করতে হবে। ডাল, একটা তরকারি করতে হবে, আর একটা সাদা। আমার মেয়েটা খুব ডিম খেতে ভালোবাসে, ওকে না খুব একটা নিরামিষ অত ভালোবাসে না বলে নিরামিষ আমি খেয়ে নিই। নিরামিষ হাটখোট নিরামিষ, একদম কিছুই খেতে পারবো না ওরকম না খেয়ে একটা ডিমের অমলেট খাওয়া যায়। কিন্তু মাছটা আমরা খাই না, মাছ মাংসটা আমরা মঙ্গল আর বৃহস্পতিবার এই দুটো দিন আমরা মাছ মাংসটা খাই না। তবে ডিমটা মাঝে সাথে ডিমের অমলেট করে একটা খেয়ে নিলাম, ওটা চলে যায়। তো ওটা দেখে ওটা করে কিছু করতে পারি কিনা। যে বললাম তো, মানে রান্না যা সময় লাগে, খেতে ততদিন কম সময় লাগে। 10 মিনিটে খাওয়া শেষ। কী করা যাবে এগুলো সব গুছিয়ে। আচ্ছা, তোমাদের যে এক্সারসাইজটা দেখো, এইটা তোমাদের তারপরে আচ্ছা, এটা যদি কাস্তে আমি যখন দিয়ে ফেলেছি, তাহলে তুমি কাস্তে দিয়ে দাও। আমি আসছি এখানে। এটা করবে, তারপরে তোমরা বলেছিলাম এটা দিয়ে ঘাটটাকে হাঁটুটাকে নিয়ে এরকম করে কিছুটা এরকম একটু হাত পাগুলো ছড়িয়ে যাবে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এরকম একটু করি বাস। গরমে আর একটু ছাদে গিয়ে হাঁটতে, বিকেলে বেলা সন্ধ্যাবেলা গিয়ে একটু ছাদে হাঁটা, বাস। এরকম মাখনটা এখানে রেখে দিচ্ছি। আমি কি বললাম, এঁচড়ের ডালনা হবে, একটা ডাল হবে, আর দেখি কি করা যায়। বললাম না, ঘন্টা পরে তরমুজটা কাটবো আজকে, তরমুজটা কেটে খাবো ঠান্ডা। বলে ওয়াটারমেলন বেশি গুড ফর হেলথ। হ্যাঁ, কী হয়েছে এবার বলো।
তোমার হ্যাঁ তোমাকে বলছি, তুমি এখন উঠলে ঘুম থেকে? তোমায় দেখাচ্ছে না। হ্যাঁ এখন আমি উঠলাম। হ্যাঁ তো সকালে উঠেছিলাম, তো এখন তো তারপরে তো মানে ঘুমটা ঠিক করে হয়নি, আরেকবার শুয়ে পড়েছি। হ্যাঁ শুয়ে পড়ি। ব্রেকফাস্ট হয়ে গেছে? আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। আমার ব্রেকফাস্ট হয়েছে, আমি খই জানো তো কী খাই রোজ, রোজ যা খাই তাই খেয়েছি, খই কলা এটা দিয়ে মেখে খেয়েছি, চটকে মেখে খেয়েছি। প্রথমে ঘুম থেকে উঠেছি, ব্রাশ করেছি, ওয়াশরুমে গেছি, যা যা করা, তারপরে কাগজ পড়েছি, তারপরে একটু ইউটিউব গান টান শুনলাম, একটু ফেসবুকের খবর টবর দেখলাম, তারপরে খাওয়া দাওয়া করে ডাস্টিং করে তারপরে আমিও একটু পেপার নিয়ে শুয়েছিলাম। হ্যাঁ তারপরে যা গরম, বাইরে যাওয়া যাচ্ছে না, ওই হেল্পিং হ্যান্ড ওই দাদাটা আসলো বাজার, হ্যাঁ ও তো সব এনে দিল, এঁচড় এনে দিয়েছে, কলা এনে দিয়েছে, তরমুজ এনে দিয়েছে, দাদা বলছে আজকে ম্যাগি খাবে, সে ম্যাগি এনে দিল, সব উঠিয়ে টুটি ঠিকঠাক করে রেখে আসলাম। আমি গিয়েছিলাম, দুটো ডিম সেদ্ধ দিয়ে আসলাম, ডিম সেদ্ধ খাবে তো? তুমি তো খাচ্ছ রুটি আর কলা, ব্রেকফাস্ট খাও, আটা রুটি, হাতে করা আটা রুটি আর কলা, মানে চটকে ওটা মেখে, যেমন অনেকে দুধ দিয়ে ওটস দিয়ে খায়, তারপরে কর্নফ্লেক্স, মুসলি, কর্নফ্লেক্স, আসলে কি মিল্ক প্রোডাক্টটা না, আমি কোনোদিনও খাওয়াতে চাই, কিন্তু তোমার এসে প্রোডাক্টটা হবে কি জানো, তুমি যদি অনেক দিন কোনো কিছু অভ্যাসের বাইরে চলে যাও, মানুষ হচ্ছে অভ্যেসের দাস। মানুষ যদি পরপর একটা জিনিস এডিক্টেড হয়ে যাবেন, ওই জিনিসটা খেতে খেতে তারা ডাইজেশন পাওয়ারটা তাদের হয়। কারণ হঠাৎ করে যদি একজন মানুষ, ধরো ফর XYZ বললাম, একজন মানুষ হঠাৎ করে মিল্ক প্রোডাক্টটা খাওয়া বন্ধ করে দিল, যে কোনো কারণে, ডিউ টু অ্যাসিডিটি, ডিউ টু গ্যাস্ট্রিক প্রবলেম, ডিউ টু এনি সর্ট অফ প্রবলেম, হেলথ ইস্যুর জন্য অনেকে মানে মিল্কটা অনেকে স্যুট করে না, যেমন আমার স্যুট করে না, তার সাবস্টিটিউট অনেকে হরলিক্স খায়, অনেকে কি বলবো অন্য কিছু দিয়ে, হরলিক্স বেটার, আর কমপ্লেন, হ্যাঁ কমপ্লেন খেয়ে থাকে অনেকে, কিন্তু সেটা যে কোনো ড্রিঙ্কস, যেমন আমার স্যুট করে না, হয়তো আমার মেয়ে হয়ে তোমারও সেটা হয়তো করে না, অনেক দিনই হলে তুমি স্কিপ করে গেছো, কিন্তু তোমাকে উইদাউট মিল্ক তুমি যে অন্য প্রোডাক্ট তুমি খাচ্ছ যেটা, আর কলা তো সব থেকে বেশি আয়রন, মানে কলা ইউ ক্যান টেক 3-4, মানে একটা দিনে 3-4টে কলা খেতে পারো, কলা। আর হাইলি প্রোটিন হচ্ছে এগ মানুষের 7-8-7-8টা এগ খাওয়া যায়, এগের হোয়াইট পার্টটাই বলে সব থেকে বেশি উপকারী, কুসুমটা, হ্যাঁ কুসুমটা ফেলে, হ্যাঁ হোয়াইট পার্টটা উপকারী। তোমার দাদা, আমার ছেলের আমার ভীষণ, ও তো মানে হোয়াইটও খাচ্ছে, ইয়েলোও খাচ্ছে, সাদা আর হলুদে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, হ্যাঁ গেরুয়া শিবির, সবুজ শিবির, কমলা শিবির সব গিয়ে খোল পাকিয়ে সব খাচ্ছে, কিন্তু ও কিন্তু আমি ঘুম ভাঙিয়ে দিলাম। তুমি অনেকক্ষণ ধরেই মানে ল্যাট খাচ্ছ পরে পরে, ঘুম তোমার ভাঙেছে, তোমার ভাঙেনি তা তো না, ঘুম তোমার অনেক আগেই ভেঙে গেছে। আমরা এখন যেই মানে পরিস্থিতি, এখন তো সব বাড়িতেই আছে, আরে যারা কাজ করছে, হ্যাঁ হ্যাঁ তারাই তো বাড়িতে দোকান খুলে বসে হয়ে যায়। দেখো যখন আমরা ওয়ার্কিং আবার করবো, আবার পরিস্থিতি ভালো হবে, তখন তো উঠে অফিসের জন্য রেডি, তখন তো সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে নিজেকে পাল্টানো, যখন তো ওই লাইফটাই তো ভালো, ওই লাইফটা না, ওই লাইফটা তো যে গতানুগতিক, যারা সকালে উঠে অফিস যাওয়া, যারা স্কুলে যায়, চিন্তা করে দেখো যারা সব থেকে ক্ষতিকর কারা হচ্ছে, মানে বিকাশ কাদের ঘটছে না, ছোট বাচ্চারা প্লেগ্রাউন্ডে যেতে পারছে না, খেলাধুলা করতে, ছোটো বাচ্চাদেরকে চিলড্রেন্স, মানে তারা তো বাইরে ঘোরে, তারা খেলার জগতে খেলে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, তারপরে ক্রিকেট গ্রাউন্ডে যায়, এমনি খেলাধুলা করে, তারপরে স্লিপে চলে, দোলনায় চলে, হ্যাঁ 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 ওটা তো হয়, বাড়িতে থাকতে বাচ্চারাও তাই, হ্যাঁ আবার যখন তখন একটা, তারপর কাজের জগতে সব মানুষ অভ্যেস করে, হ্যাঁ তখন কি সকালে ওঠো, খাওয়া দাওয়া করো, অফিস চলে যাও, অফিস থেকে আসো, খাওয়া দাওয়া করো, এই করে দিন চলে যায়, যখন যেমন তখন তেমন, এটাই তো নিয়ম, তাই যখন তেমন তখন তেমনই করতে হয়।
হ্যালো, গুড মর্নিং। এই যে আমি উঠে পড়েছি, আমার মর্নিং হয়ে গেছে। তো ব্যাপারটা এতক্ষণ তো শুনছিলে, যা বলছিলাম, বাড়িতে থাকলে যা হয় একটু শোয়া ওঠা, আবার শোয়া ওঠা, কম তো হবেই। তো আমাদের মর্নিং স্টার্ট হয়ে গেছে। তো মা তো এখানে সব ঘর গুছাচ্ছে, কাজকর্ম সব হয়েই গেছে। আর যা আনানো তো তুমি আনিয়ে দিয়েছি। আমিও তো বলেও দিয়েছি কি কি আনিয়েছি, তুমি তো একটু পরে এসছো কেন? তো গুড মর্নিং। তো ব্যাপারটা হলো, আমি আমার মর্নিংটা কিভাবে স্টার্ট করি, এই দেখো, এইভাবে আমি আমার মর্নিং এ স্টার্ট করি। ভগবানের নাম নেওয়া, আর সকালে মার ব্লেসিং নেওয়া, মাকে প্যাম্পার করা, মাকে আদর করা। তো তোমরাও সবাই কিন্তু এটা করো। এটা করলে কি হবে বলো তো? এটা করলে তোমরা আমি আমার কাজ করে যাচ্ছি, এই যে তো সারাদিন তোমাদের সাথে সব ভালো হবে, খুব ভালো ব্লেসিং তোমরা পাবে, তোমাদের সারাদিন দারুণ কাটবে, ফাটাফাটিতে কাটবে। তো বিহাইন্ড ক্যামেরা আমি যা সব বলছিলাম, যে দেখো এখন তো আমরা এই পরিস্থিতিতে আছি, বাড়িতেই থাকতে হবে। এখন তো বাড়িতেই আছি। তো বাড়িতে থাকলে মানে অটোমেটিক্যালি আমাদের যেটা হিউম্যান নেচার, যে আমরা একটু শুয়ে থাকি, তারপরে আবার উঠি। এখন তো বেরোনো নেই, তো বাড়িতেই আছি। আর দেখো, যখন আমরা বাইরে যাব, বাইরে যাই, কোনো কাজ করে যাই, তখন ঠিক কিন্তু আমরা ঠিক সেই টাইম একদম ফিক্স করে ঠিক উঠে পড়ি, কি বল? একদম একদম। কিন্তু বাড়িতে থাকলে তো এই হবে। তো মর্নিং এর শুরুয়াত হয়ে গেছে। এবার আমি ফ্রেশন আপ হব। ফ্রেশন আপ হওয়ার পরে আমার ফেভারিট ব্রেকফাস্ট খাবো। আমাদের যেটা আছে সকালে, যেটা আমি খাই রুটি দিয়ে, কলা দিয়ে একদম খাবো। তারপরে তো সব আছে, চান করবো। তারপরে আজকে তো ভেজ আইটেম আছে। আজকে ভেজ আছে, আমি শুনলাম ভেজ আইটেম ফেব্রুয়ারি, যেটা সেদিনও বলেছিলাম, সেদিনও এঁচোড়ের তরকারি দিয়ে ভাত, ফাটাফাটি একদম। তরমুজ এনেছি, আর আমার ফেভারিট তরমুজ ফেভারিট ফ্রুট যাই আমি ততক্ষণে ডাস্টিংটা করে নিই। তরমুজ, ওয়াটারমেলন, এটাও খাবো। আর এই গরমে ফ্রুটস খাওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবথেকে খুবই গরমে কি হয়, মানুষের শরীরটা মানে ঘামে, তো ঘাম বেরিয়ে যায়, জল। হ্যাঁ, না না, প্রচন্ড ঘাম যাদের হয়, না বডি থেকে সুগার পাস হয়ে যায়। তো আমি তো সল্টটা, না হ্যাঁ তোমারটা বলছে, মানে ঘাম হলে কি সেটা বলছি, যারা প্রচণ্ড ঘামে, আর আমি যেমন খুব ড্রাই, হ্যাঁ আমার ঘামটা কম, সেটা একটা আলাদা অস্বস্তি। ঘাম না হওয়া একটা আলাদা অস্বস্তি, আমার শরীরটা আগুনের মতো বার্নিং করতে থাকে। আর তোমার প্রচণ্ড ঘাম হয়, ঘাম হলে আর কি খুব উইক ফিল করে, এবং শরীর থেকে সব নুন বার হয়ে যায়, সব সল্টগুলো বার হয়ে যায়। সেটা জন্য প্রচুর পরিমাণে ফল খেতে হবে। তো শুনলে তোমরা, এটাকে বলে মাদার জ্ঞান, মাদার টিপস, সবসময় ফলো করবে, সবসময় বেস্ট। তাহলে এবার আমি ফ্রেশন আপ হব। ফ্রেশন আপ হওয়ার পর ব্রেকফাস্ট তো বললামই, কি খাবো আবার তোমাদের সাথে আমাদের পরে দেখা হচ্ছে। তো দেখো, আমি চেষ্টা করবো, হ্যাঁ যখন যেরকম, যদি দেখা না হয় তো আমি তো মানে তোমাদের আমি পোস্ট করে দেবো। আর সাথে থাকবে, হ্যাঁ সাথে থাকবে। আমাদের চ্যানেলটা একটু দেখো, দেখবে। অনেকে জানো তো, সাবস্ক্রাইব করে অনেক উপকার পেয়েছে আমাদের চ্যানেলটাকে। সাবস্ক্রাইব করে ওদের বরঞ্চ লাভ হয়েছে। আমাদের একটা বোতাম টিকটিকি আছে, একটু সাবস্ক্রাইব করে দিও, দেখবে তোমাদের, আমার দরকার নেই, আমার যেটুকু হওয়া ওইটুকুই আমি, কিন্তু তোমাদের অনেক মানে ভালো হবে, তুমি করে দিও। পাশে টাকা বেল বাটনের সাথে একটুখানি নোটিফিকেশন সব পেয়ে, আমি জানি তোমরা সবাই সব কিছু পাচ্ছ। তবে আজকে কী বললাম, আমার শরীর থেকে নুন বেরিয়ে গেলে তোমরা কী করবে, কী খাও, প্রচুর পরিমাণে নুন জল খাও, একটু নুন চিনি জল খাবে প্রচুর পরিমাণে। আর তরমুজটা খুব ভালো, ওটা কিন্তু ব্লাড সার্কুলেশনটাকে প্রচণ্ডভাবে ভালো করে, প্রচণ্ডভাবে ব্লাড সার্কুলেশন ভালো করে। আর তোমাদের তো আমি ডেইলি অ্যাক্টিভিটি দেখে দিলাম, এই সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করছি, ডাস্টিং মাস্টিং করলাম। তাহলে আমরা আবারও বলছি, আর আমার ঘুমও ভাঙিয়েছে, ও অনেকক্ষণই ঘুমিয়েছে, কিন্তু আমি চাই না একটু ঘুম ভেঙে গেলে মাথাটাকে মাথা ধরে যায়। তো খেয়াল রাখো। তো এই যে
আমি ফ্রেশন আপ হয়ে একদম রেডি হয়ে গেছি, টাইম ফর ব্রেকফাস্ট। তো এখন আমি ব্রেকফাস্টটা করবো রুটি কলা দিয়ে, আমার মোস্ট ফেভারিট, যেটা বললাম যে আমার রুমে বসে আছি এখন, মা ব্রেকফাস্ট আনতে গেছে। চলো রান্না করে কি একবার দেখা যাক রান্নাঘরের অবস্থাটা, চলো দেখা যাক। চলো চলো দেখি কে কি করছে। হয়ে গেছে ব্রেকফাস্ট? দেখো না, ও আচ্ছা তুমি এসছো, ওই যে রুটি করছে তো। রুটিটা করে দিলাম, এই দিচ্ছি। আর দেখো আমাদের রান্নাঘরের কি গোজামেল অবস্থা। এই যে আমার মোস্ট ফেভারিট তরমুজ আছে এখানে, মাছ বানানো হচ্ছে, বানানো হয়নি। এই এবার ব্রেড, রেখে দিচ্ছি দাদাকে তোমার। ওর ব্রেকফাস্টটাও যথেষ্ট স্পেশাল। দেখো না, এটা তোমার কাছে এইসব দিয়ে। তুমি তো রুটি, আটা রুটি খাবে না? কি মাসি, রুটি এখনো হয়নি? না আমাকে আজকে মানে ফাস্টিং এ রাখবে আর কি, ও ইয়ে করে নাও, কৌটোটা যে এত মোটা হয়ে যাচ্ছে, একটু না খেয়ে থাকো। কি বলো মাসি, তাই তো? তো ব্যায়াম দিয়ে দেবে, ব্যায়াম তো শুনতে হবে। এক কথায় কি বলো? তাহলে তো ব্রেকফাস্টটা বললে তুমি তো, আনো। কোথায় রাখো, এটা বিজলির জন্য বানানো। স্পেশাল ব্রেকফাস্ট আমার দাদা খাচ্ছে, দেখেছো? একদিকে গান আর একদিকে ব্রেকফাস্ট, ফাটাফাটি ব্যাপার। ওয়েট করা যাক। ঘরে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য, এখন আমি ওয়েট করছি। ফাইনালি ইট ইজ হিয়ার, আমার ব্রেকফাস্ট এসে গেছে। কি বাবা, ব্রেকফাস্টে গন্ধ শুকছো? কলা ঠিকঠাক পুরো। এই যে আমার ফেভারিট ব্রেকফাস্ট এসে গেছে, চলো খাওয়া যাক। আমাকে দেখা যাচ্ছে? আলোটা জ্বালিয়ে দিই, অন্ধকার না। দারুণ, হ্যাঁ, ফাটাফাটি। কি খাচ্ছ, ভালো খাচ্ছ? মানে রুটি কলা তুমি মেখে দিয়েছো, আমার মোস্ট ফেভারিট রেসিপি। খুব ভালো। মাসিটা আমাকে জ্ঞানটা দিয়েই দিল। হ্যাঁ, ওদের তুমি এই যে কাজের হেল্পিং হ্যান্ডে, ওরা হচ্ছে, কিছু যদি একটা ওরা বলো। হচ্ছে সব জানতা, সব জানে ওরা, ওরা সব জানে। ওদেরকে তুমি কোনো চিন্তা না, তাহলে তুই এটা করবি, এটা করলে এটা হবে, সেটা করলে সেটা হবে। ওরা এভরিথিং, ওদের যা নলেজ না, আর ওরা ওরা যা জানে মানে নিউজ চ্যানেলে, নিউজ চ্যানেলও তা জানে না। না, কলাটা ঠিক আছে। দারুণ। আর কি এন্ট্রি, 12টা বাজে এখন, 12টার পর এসেছে। একজন আজকে ক্যামেরায় ধরা দিয়েছে, সে হচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি ব্রাদার। ধরা মানে সেটা তো আজকে ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ। যাও দেখো সে কি করছে। খাওয়া কি তোমার কমপ্লিট? Yes. কমপ্লিট। খানা তো খা লিয়া, তা একটা লাইনে খানা আমি এত কষ্ট করে না, একটা এখানে তো একটা, আচ্ছা আচ্ছা I will do after some time. Promise, in the এখানে afternoon. অত- In the afternoon I will do. In the afternoon I will do. আচ্ছা আচ্ছা, কার গান ভালো লাগে? কিশোর কুমার? কিশোর কুমার Yes. অলওয়েজ ফেভারিট। বুকে বলে দাও, গান গাইতে হবে না। Kishore Kumar. কিশোর কুমার কেমন খেলি? Outstanding, awesome. ভালো হয়েছে। এবার এবার তুমি কী খাবে? চাটা খাবে? চা খাবো। চায়ের পরে কি স্নানটা করে নেবে? না। বাথরুম করে স্নান করে নেবে। ধাক্কা লেগে গেছে। কি মানে কি অবস্থা, সকালে তো এই অবস্থা। ঘরে চলে আসি। তোর এক্সপ্রেশনটা, এক্সপ্রেশনটা Awesome. তাহলে ফাটাফাটি, তাহলে আজকে আমাদের ব্লগটা স্পেশালি হোয়াট উই ডু ইন দ্য মোমেন্ট, যা আমরা করি
মর্নিং এ কিভাবে আমরা জগা মানে- আমাদের মর্নিংটা স্টার্ট করি হ্যাঁ। এন্ড অলসো আ সারপ্রাইজ এন্ট্রি আজকে আমাদের ব্লগে সো হাউ উই স্টার্ট আওয়ার মর্নিং এন্ড আ ওরে বাবা রে, সারপ্রাইজ এন্ট্রি surprise। এই দেখো সব ডাস্টিং হয়ে গেছে, ডাস্টিং হয়ে গেছে। তো আজকের এই ইন্টারেস্টিং ব্লগটা আমি এখানেই শেষ করব। তো আরো কোনো ইন্টারেস্টিং কন্টেন্টের সাথে Content দিয়ে ইন্টারেস্টিং কিছু যদি শো আমরা করতে চাই ওটা এঁচোড়টা কিভাবে এঁচোড়টা কেমন লাগে তোমার প্রিয়? এঁচোড় তো আমার সব থেকে ফেভারিট। ওটা আমার হলো আজকে কিন্তু ডাল হবে, এঁচোড়ের ওই মাখা এঁচোড় হবে আর ডিমের অমলেট হবে। অমলেট, হ্যাঁ ডিমের অমলেট পুরো ফাটাফাটি ফাটাফাটি। একদম আমার বেস্ট খাবার ওটা। আর এঁচোড়টা তো সেদিনও আমি বলেছি যেটা আমরা ভেজিটেবল চিকেন বলি, যেমন সয়াবিনও আগে যেটা হ্যাঁ, ছিল, হ্যাঁ, হ্যাঁ। তো এঁচোড়টাও ভেজিটেবল চিকেন, তো ফাটাফাটি লাঞ্চও ফাটাফাটি হবে। সেই তো। আমাদের মর্নিং অ্যাক্টিভিটি এখানেই শুরু শেষ হয়ে যাচ্ছে, আর আমাদের আফটারনুন এবার শুরু হতে তুমি এটা একটুখানি ইয়ে করো, এটা নাও, নিচটা একটু মুছে দাও, টাওয়েল এটা নাও, ওইটা এই আমার এইটা, এটার যে অবস্থা কালকে আমি না না দেখছিলাম, এইটা বন্ধ করে দাও, এটা তো পরে গুছাতে হবে। বুঝাতে করো তুমি নিচটা একটু, ওই আমার তো ক্রিম আনতে হবে না, তুমি নিচটা একটু নিচটা একটু মুছে দে, ওপরটা গ্লাসটা। তা ভালো এক্সারসাইজ তুমি আমাকে দিয়ে করাচ্ছ তো? হ্যাঁ তো আমি না যদি এটা তোমার- আমি তো করতে পারলাম না আচ্ছা এটা। আমি যদি তোমাকে আমার গ্রুমার বানাই, হ্যাঁ। যে কিভাবে আমি ওয়েট লস করব, তুমি কি কি আমার তো tips সবার দেবে? সবার আগে হচ্ছে ওয়াকিং। ওয়াকিংটা তুমি বেশ আমি তো আমার বেস্ট হচ্ছে যে ওয়াকিং করো, ছাদে গিয়ে একটু ছটা ছটা থেকে 6:30 যদি তুমি ছাদে হাঁটো সেটাই হবে তোমার বেস্ট। হ্যাঁ নিজেকে কষ্ট দিয়ে কখনো এ করবে না, ওয়েট লস করবে না। জিমিং জিম আমি অত পক্ষপাতিত্ব না, আমি আমি- মানে বাড়িতে Home exercise। হ্যান্ড এক্সারসাইজ এর মধ্যে হাঁটাটাই তো সব থেকে করে দাও, ভালো ইন্টারেস্টিং। তো হয়ে গেল আমাদের মর্নিং অ্যাক্টিভিটি কিভাবে স্টার্ট হয়, আমরা কি কি করি তোমাদের সাথে আজকে সেটা আমরা শেয়ার করলাম। আমি তো বলেইছি বরাবর আমরা একই জিনিস আমরা কখনো দিই না, কি তাই তো? না দেবো না, আমরা এক একদিন এক এক রকম কন্টেন্ট দিই, আমাদের লাইফস্টাইলও যে আমি সারাদিন লাইফস্টাইল দেখাচ্ছি না, না। সেটাও না, আমরা কখনো আমাদের ডালটা, হ্যাঁ ডালটা দুবেলা রাত্রিবেলা পটল টটল আর কেউ খেতে চায় না, পটলের তরকারি তো একদমই, আর সবজি দিয়ে ডাল তো সেদিন হয়ে গেছিল, তো ডালটা আজকে ও না আমি ছোট আলু এনেছি, ও ছোট আলুর দম হবে, ছোট আলু নিয়ে এসছি, ওটা হবে, ছোট আলুর দমটা হবে, ছোট আলুর দম। এইখানে দেখো এই যে ছোট আলু এখানে আছে, কতগুলো আদা দিয়েছো, এমন ঝাঁজ দিচ্ছে, কত আদা দিয়েছো? না আদা অল্প বেশি দিই। দিলে আবার কষে যায় কিন্তু। এই তো ভালো। She has given too much of cardamom. না ইটস ওকে, আই হ্যাভ সিন ওকে। আলুর দমটা করবে, ছোট আলু, ছোট আলু। আজকে কিন্তু আমি রুটি করতে না করেছি, গরমের হ্যাঁ। মধ্যে কেউ রুটি খাবে না, এমনি রাতের জন্য। আর শোনো মনিদি, অত তেল মশলা দিয়ে করবে না, নিরামিষ করবে, অত তেল দেবে না, ওই সেদিনকার তেল একটু বেশি হয়ে গেছিলো। আর তরমুজটা কেটে রাখবে, এই যে তরমুজটা কেটে রাখবে। টাটা। তাহলে শেষ করো। রান্না করে হিসাব হ্যাঁ, আমার কিছু বলতে তো গেছিলাম। রান্নাঘরে পাঁচা দেখো, দিই। সব সময় নিজের ক্রিয়েশন, তাহলে ডাল করি, তাহলে করা আলুর দমটা তো হ্যাঁ করবো। ভালো হয়েছে তুমি গিয়েও নিজে নিজে তারপরে বানিয়ে হ্যাঁ, দিত উল্টা পাল্টা। হ্যাঁ, তাহলে তাহলে আমি আমরা যেটা দেখবো। বলছিলাম দশ আমরা টাকা। কিন্তু এক এক দিন এক এক রকম কন্টেন্ট হ্যাঁ, দিচ্ছি, নিশ্চয়ই। তাই জন্য তো আমার রিকোয়েস্ট করি প্লিজ দেখো, প্লিজ সাবস্ক্রাইব করো। ভিউ তো মোটামুটি আমাদের হ্যাঁ। ঠিকঠাকই হচ্ছে। তো আজকের এই মর্নিং ব্লগটা আমি এখানে আফটারনুনে শেষ করছি। মর্নিংটা আমি আমাদের afternoon-এ মর্নিং শেষ মানে করলাম। আফটারনুন, এই গরমের মধ্যে আর হয়ে ওঠে ওই তো না। সকাল থেকে তো আমরা সেই তো, ঘুম সেই থেকে তো। উঠেই তো স্টার্ট করেছি করেছি। আমরা। তো আবার কোনো নতুন কন্টেন্টের সাথে
নতুন কোনো স্পেশাল ভিডিওর সাথে আমরা হাজির হয়ে যাব। ব্লগিং চ্যানেল মি অ্যান্ড মাই মম। সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইবটা করতে বললে ভুলে সেটা তো বরাবরই আমরা